হোয়াটসঅ্যাপ গাইস, অভিনন্দন সবাইকে আমার চ্যানেলের। ভিডিও করা হচ্ছে না ব্যস্ততার কারণে, সরি ফর দ্যাট। আজকের বিষয়টি হচ্ছে আমাদের ছোটো একটি ভিডিও এয়ার ফিল্টার নিয়ে। এয়ার ফিল্টারটা কী, এয়ার ফিল্টারটা কোথায় থাকে এবং এটাকে রিপ্লেস করতে হয় এবং এটার প্রয়োজনীয়তাটা কী। এয়ার ফিল্টারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঞ্জিনের জন্য। এয়ার ফিল্টার যদি ডার্টি হয়ে যায়, এয়ার ফিল্টার যদি অনেক পুরনো হয়ে যায়, এয়ার ফিল্টার অনেক সময় গাড়ির ইঞ্জিনের হিটে নরম হয়ে যায় বা পুড়িয়েও যায় অনেক সময় যদি ইঞ্জিন বেশি হিট হয়। সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, রানিং অবস্থা বন্ধ হয়ে যেতে পারে, ইঞ্জিন রান করবে না ঠিকমতো, ছেড়ে ছেড়ে দিবে, তারপর সাউন্ড স্মুথ হবে না, তারপরে নানা ধরনের ইঞ্জিনে এখানে প্রবলেম দেখা দিতে পারে এবং হঠাৎ করে দেখবেন যে স্টার্ট আপ অবস্থায় বন্ধ, ইঞ্জিন লাইট জ্বলে গেছে, এই অবস্থা। তো সেক্ষেত্রে আমাদের কতদিন পরে এয়ার ফিল্টারটি পাল্টানো দরকার। এয়ার ফিল্টারটি আসলে আমাদের ইউজুয়ালি আমরা যখন মোবিল চেঞ্জ করি, প্রতিবার মোবিল চেঞ্জ করার সময় আমাদের এয়ার ফিল্টারটা পাল্টানো দরকার। তো এয়ার ফিল্টার খুবই ভেরি চিপ প্রাইস, দাম মাত্র 200 টাকা, বেশি দামেরও আছে। তো ম্যাক্সিমাম এই জিনিসটি ইউজ করা হয়। তো এটা হচ্ছে একটা এয়ার ফিল্টার। এটা ধরা যায় একটি মানুষের যেভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস করে, তো এটিও এখান থেকে ভিতর থেকে এসে এখান থেকে আসলে এই যে এয়ারটি টান দিয়ে ইঞ্জিনের ইয়ার মধ্যে যায়, চেম্বারে যায়। তো সেক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এয়ার ফিল্টারটি অ্যাডজাস্ট ঠিকমতো না থাকলে গাড়ির ইঞ্জিনের স্মুথ রান এবং ইঞ্জিনের সাউন্ড অনেক কিছুতেই প্রবলেম দেখা দিবে। তো সেক্ষেত্রে আমরা এখন একটি এয়ার ফিল্টারটি খুলবো এবং নতুন একটি এয়ার ফিল্টার লাগাবো, এই হচ্ছে বিষয়। তো আমরা দেখি আমাদের এয়ার ফিল্টারটার কী অবস্থা, কীভাবে খুলতে হবে। দিস ইজ ভেরি সিম্পল। এটা এক হাত দিয়ে ভিডিও করছি বলে একটু প্রবলেম হচ্ছে। এই হচ্ছে বিষয়, একটু খুলে ফেললাম। এরকম বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে, অনেকগুলো গোল থাকে এক একটা ইঞ্জিনে। আমারটা ইএফআই ইঞ্জিন 1500 সিসি। তো আমার এটি দীর্ঘদিন গাড়ি বসা এবং অনেক দিন যাবৎ গাড়ির নানা রঙের কাজ করতেছি বলে এটি অত্যন্ত ডার্টি হয়ে গেছে। সেক্ষেত্রে দেখুন এটির কী অবস্থা, কত কী পরিমাণ এই জিনিসটি ডার্টি হয়ে গেছে। সেক্ষেত্রে এটা অত্যন্ত ডার্টি হয়ে গেছে, অত্যন্ত। এবং দেখুন এই যে আমি বলেছিলাম যে গাড়ির ইঞ্জিনের হিটে অনেক সময় এই জিনিসটি দেখুন এই যে কেমন হয়ে গেছে এখান থেকে। এবং এটি কিন্তু যেহেতু রাস্তার বাতাস বা বিভিন্ন বাতাসটি রাস্তার বাইরে যে বাতাসটি থাকে সেটি টানে বলেই এটার বুদ্ধি এটার ভিতর হয়েই যায় ইঞ্জিনের ভিতরে। সেক্ষেত্রে এটার মধ্যে ধুলা বালিতে একদম ভরে যায়। তো সেক্ষেত্রে আমরা এখন এইটিকে চেঞ্জ করব এবং এটার প্রয়োজনীয়তা অনেক। আমরা নতুন একটি এয়ার ফিল্টার এনেছি, আমরা নতুন এয়ার ফিল্টারটি লাগাবো এখন। নতুন এয়ার ফিল্টারটি দেখুন কত ঝকঝকে আর ওটা কত, তাহলে পার্থক্যটা বোঝা যাবে। এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার। দেখুন তফাতটা যে কতখানি তফাৎ হয়েছে, এটা কেমন থাকে। এবার পুরোনোটা দেখি পাশাপাশি রেখে, দেখতেই পাচ্ছেন যে তফাৎটা কতখানি এবং এটার এই ছিদ্রগুলো এবং এটার ছিদ্রগুলো কেমন হয়ে গিয়েছে। অত্যন্ত জঘন্য অবস্থা হয়ে গিয়েছে এটা, এবং এটা অনেক আগেই চেঞ্জ করা উচিত ছিল। তো আমি এটাকে চেঞ্জ করবো সময় পাইনি। তো যাই হোক, এখন আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে এয়ার ফিল্টারের ডিফারেন্সটা কী এবং এয়ার ফিল্টারটি কত ক্লিন থাকে। তো আমরা এই এয়ার ফিল্টারটা এখন লাগাবো। দিস ইজ ভেরি সিম্পল এবং পসিবল হলে এখানে দেখুন এই যে যখন বাইরে থেকে যেহেতু বাতাসটা নিয়ে আসছে, এটার মধ্যে নানা ধরনের ধুলাবালি এটার মধ্যে যেখানে জমেছে। তো আমি পরিষ্কার করে দিতে চাচ্ছি একটা মেশিন দিয়ে। তো আমি এখন এটাকে পরিষ্কার করব। পরিষ্কার জন্য আমি একটি হাওয়ার মেশিন নিয়েছি। তো আমি একটু পরিষ্কার করবো এখন। পরিষ্কার জন্য একটি আমি হাওয়ার ছোটো মেশিন কিনেছি। এটি দিয়ে আমি হাওয়া প্রেশার দিব, এখানে প্রেশার দিয়ে আমি জিনিসটিকে ক্লিন করবো।
দ্যাটস অল, ক্লিন হয়েছে। নাও এয়ার ফিল্টারটি সিম্পল লাগানোটা। এয়ার ফিল্টারটি জাস্ট এখান থেকে এই যে বসে যাবে, দ্যাটস অল। খুবই সিম্পল, এটার মতো কোনো সহজ কাজ নেই। এরপরে যদিও অনেক সময় এই জিনিসটি ফেটে যায়, এখান থেকে ফেটে যায়, এই জিনিসটি খুব নাজুক টাইপের হয়, তো এটা ফেটে যাওয়ার কারণেও পারফরমেন্সটা অনেক সময় প্রবলেম করে। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটি আজকে লাগাবো, আমি কিনেছি, এটার নাম হোস পাইপ বলা হয় মেবি। এই যে আমি এটি আজকে লাগাবো। এটাও খুব ভেরি সিম্পল লাগানোটা। কীরকম, এখান থেকে এটা খুলতে হবে, এখান থেকে এটা খুলতে হবে, দ্যাটস অল। এটা খুলে আমি লাগাবো একটু পরে। যাই হোক, তো এয়ার ফিল্টারের তফাৎটা আমরা দেখতে পেলাম। আমাদের আজকে ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল এয়ার ফিল্টার নিয়ে। আপনাদের নানা কোশ্চেন থাকলে কমেন্টস করে জানাবেন, যে আমি চেষ্টা করছি কিন্তু সবার কমেন্টসে উত্তর জন্য। তো পজিটিভ কমেন্টস এবং যে জিনিসগুলো ভিডিওর মধ্যে আছে সেই কমেন্টসগুলো যখন জানতে চান তখন আসলে ভালো লাগে না, কারণ আপনার ভিডিওটা না দেখেই হয়তো বা তখনই আপনারা, কারণ ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া থাকে, আপনারা দেখছি সেই ভিডিও না দেখেই আপনারা সেই কথাগুলোই আপনারা আবার জানতে চাচ্ছেন। এর মানে আমি বুঝি না আসলে কেন, সরি। তো এই হচ্ছে এয়ার ফিল্টারের ডিফারেন্সটা। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি এবং আমরা লাগাতে পারবো। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কার। এবং আমরা যখন মোবিল চেঞ্জ করবো তখন আমরা এয়ার ফিল্টারটি ক্লিন করবো। তো এটার সাথে, এয়ারের সাথে নানা ধরনের আরও বিষয় রয়েছে, তো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। এখানে আরও নানা এয়ারের পাইপ রয়েছে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এই হচ্ছে বিষয়। আর লাগানোটা একদম ভেরি সিম্পল, জাস্ট আমরা এই জিনিসটাকে সিম্পলি এখানটার উপরে বসাবো এবং এখানে ক্লিপ আছে, ক্লিপগুলো লাগিয়ে দেবো। এখানে একটা ক্লিপ আছে, এখানে একটা ক্লিপ আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন দেখালাম এয়ার ফিল্টারের অবস্থা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা খুব শীঘ্রই আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব। হোপফুলি ভিডিওটি আপনার জন্য ইফেক্টিভ হয়েছে। সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে সামনে আগানোর জন্য। তো ভিডিওর আসলে সময় পাই না, তারপর টপিক্সও আসলে কোনটা করব বলে করা হচ্ছে না। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। যদি প্রয়োজন, যথাসম্ভব যদি পারেন দু একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন, অন্যকে জানানোর চেষ্টা করবেন, আমরা যেন আরেকটু এগিয়ে যেতে পারি, আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ আস, লাভ ইউ অল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।